নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে যেটা লক্ষ্য করা আছে যে একটি যে ঘূর্ণাবর্ত ছিল সেটি কিন্তু মূলত কিছুটা পরিবর্তন মানে দিকের পরিবর্তন হয়েছে, যে কারণে বলতে গেলে যে আগামী কয়েকদিন কিছু জায়গায় বৃষ্টি থাকছে, অতি ভারী বৃষ্টি, কিছু জায়গায় থাকছে ভারী বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় থাকতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে আজ এবং যদি দেখি আমরা আজকে বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির সংখ্যা অনেকটা কমে গিয়েছে। তবে আগামী কয়েকদিন কোথায় কীরকম ভারী বৃষ্টি থাকছে, সাথে উত্তরবঙ্গে আবহাওয়াটা কীরকম থাকবে, এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরাতে আবহাওয়াটা কীরকম থাকবে সেটা আমরা আপনাদেরকে জানাবো। যদিও ইতিমধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমরা এই দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে এবং সিকিমের দিকে, এছাড়াও বিহারের দিকে কিন্তু এই একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এক কথা বলতে ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত রয়েছে এবং এটি মূলত পূর্ব বিহারের দিকে রয়েছে এবং এছাড়া কিন্তু বলতে গেলে যে দক্ষিণ পশ্চিম দিকে, অর্থাৎ এই যেমন দেখি আমরা যে দক্ষিণ পশ্চিম দিকে এই দিকে এগিয়ে মানে হেলে রয়েছে, যে কারণে বলতে গেলে এই নিম্নচাপ কিন্তু কিছুটা বিহারের দিকেও এর প্রভাব পড়েছে এবং এর সাথে বাংলাদেশের প্রভাব থাকছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এর প্রভাব থাকছে। যদি আমরা এবং একটি মৌসুমি অক্ষরেখা, যেটা আমরা আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম, যদিও আজকে আমরা সেই ভিডিওটা দেখাচ্ছি না, তবে একটি বহরমপুরের উপর দিয়ে একটি মৌসুমি অক্ষরেখা সমুদ্র মানে বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে এবং এর কারণে মূলত যে প্রচুর পরিমাণে যে আর্দ্রতা মানে আজ রয়েছে, তীব্র আর্দ্রতা যে রয়েছে, এই তীব্র আর্দ্রতা থাকার কারণে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায় এবং বলতে গেলে যে শক্তিশালী মৌসুমি অক্ষরেখা এবং এই ঘূর্ণাবর্ত, এই যে দুটি মানে অতিরিক্ত যে দুটি সিস্টেম রয়েছে, এই দুটি সিস্টেমের কারণে কিন্তু বৃষ্টি থাকছে। তো আমরা আজ সেটা দেখব এবং আবহাওয়া দপ্তর তরফ থেকে যে লাল সতর্ক জারি করেছেন এবং বিভিন্ন জেলায় কিন্তু লাল সতর্ক তারা জারি করেছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু বলেছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা সেটা এখন দেখে নেব। তার আগে আমরা দেখবো আজ এবং মানে আজ বলতে আগামীকাল রবিবার, আর রবিবার আর যদি আমরা দেখি যাচ্ছি আমরা রবিবারের দিকে যদি সকালের দিকে দেখি দেখতে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই, তবে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টি থাকছে, পর্বত অঞ্চলগুলো থেকে ভারী থেকে অতি ভারী এবং অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং নিচের যে জেলা রয়েছে দিনাজপুর মানে উত্তর দিনাজপুর, এই জেলাতে বৃষ্টি থাকছে, সাথে বাংলাদেশের রংপুর বিভাগ উত্তরবঙ্গের দিকে ত্রিপুরা দিকে কিছু জায়গায় বৃষ্টি থাকছে এবং বিহারের দিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে। আমি চলে আসি সকাল থেকে যে দুপুর দিকে আমরা এগিয়ে আসি, দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের পূর্ব দিকে মানে পূর্ব দিকে, অর্থাৎ যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কিছু নদিয়া, পূর্ব বর্ধমান, এদিকে যে কলকাতা, হাওড়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা, কিছুটা পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো থেকে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলো দিয়ে কিছু জায়গায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তাছাড়া বাদবাকি জেলাগুলোতে মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়, সাথে কিছু জায়গায় মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে, সব জায়গায় যে বৃষ্টি হবে এমনটাও নয়। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লাগাতার আমরা লক্ষ্য করতে পারছি, পর্বত অঞ্চলে ভারী থেকে অতি ভারী এবং অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুর কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। তাছাড়া যদি দেখি আমরা যে বাংলাদেশের প্রায় সমস্ত জেলায়, একদিকে বলতে গেলে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে, এদিকে পশ্চিমের দিকে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনা, এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ত্রিপুরা দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, মেঘলা আকাশ, কিছু জায়গায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকবে, যদি বৃষ্টি আমরা বিকেল দিক বা সন্ধ্যের দিকে আমরা লক্ষ্য করতে পারি যে বৃষ্টি কিন্তু ভালো কিন্তু পরিমাণে আমরা লক্ষ্য করা যায়। তবে যেটা দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে যে বিকেল বা সন্ধ্যের দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণটা অনেকটা কম থাকবে আগামীকাল রবিবার। উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কিছুটা মালদা, এই জেলাগুলো থেকে কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে, সাথে কিন্তু মূলত মেঘলা মেঘলা আকাশ এবং মূলত হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায়। এছাড়াও যদি আমরা এদিকে দেখি বাংলাদেশের দিকে কিন্তু রংপুর মানে বাংলাদেশের উত্তরবঙ্গ এই সাইডে রংপুর বিভাগ, কালাই, দিনাজপুর, এইসব জায়গায়, রাজশাহীর দিকে বৃষ্টি থাকছে, তার সিলেট বিভাগের দিকে এবং ত্রিপুরার কিছু জায়গায় বৃষ্টি থাকছে। তাছাড়া পর্বত অঞ্চলগুলোতে সমস্ত জেলাতে বৃষ্টি থাকা লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই, তবে দুই এক জায়গায় যদি আমরা দেখতে পাচ্ছি আমরা বীরভূমের দিকে, এই সাইডে যদি আমরা দেখি শিউর মানে পুরুলিয়া সাইডে, এই দিকে কিছু জেলায় বৃষ্টি থাকছে হালকা মাঝারি। তাছাড়া এই সাইডে যদি আমরা দেখি কলকাতার দিকে, হাওড়া, এদিকে যদি আমরা নদীয়ার কিছু জায়গায় দেখা যাচ্ছে যে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা হয়েছে। একথা বলতে গেলে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে আগামীকাল সেরকমভাবে দেখা যাচ্ছে না, তবে মানে দুপুরের দিকে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি রয়েছে কিছু জায়গায়। তাছাড়া কিন্তু মূলত বলতে গেলে হালকা থেকে মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরার দিকে তো সেরকমভাবে নেই। আমি চলে আসি সোমবারের দিকে। সোমবারে আবহাওয়াটা কীরকম থাকবে, দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে মানে সোমবার সকাল দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব কম পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে এবং বীরভূম দুই এক জায়গায় বৃষ্টি থাকছে মানে সকাল দিকে। তাছাড়া উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মূলত দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। যেমন দেখি দক্ষিণ দিনাজপুর, মালদা, এদিকে উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে এবং বাদবাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি,
উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় কিন্তু মানে লাল সতর্ক রয়েছে। লাল সতর্ক দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি লাল রঙের রয়েছে, এইটা হচ্ছে লাল সতর্ক বলতে গেলে। তবে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা আরও বেশ কিছু জিনিস ডিটেলস জানিয়েছে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে। আর যারা পুরাতন হয়ে অবশ্যই কমেন্ট বা লাইক ইচ্ছে হলে আপনারা করতে পারেন। তবে যেটা এখানে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে যেটা বলা হয়েছে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা যে ময়মনসিংহ বিভাগ, কালাই, এই সমস্ত জায়গায় কিন্তু রংপুর বিভাগ, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে। তাছাড়া বাদবাকি জেলা ঢাকা, এদিকে রাজশাহী, খুলনা, বরিশাল, এইসব জায়গায় খুব হালকা বৃষ্টি রয়েছে। তীব্র থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই বলে চলো। সকালের দিকে দুপুর দিকে যদি আমরা আসি, দুপুর দিকে দেখা যাচ্ছে দুপুর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতে রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে খুব সামান্য পরিমাণে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায় মানে দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে যে সমস্ত জায়গায় বৃষ্টি রয়েছে। তবে সব জায়গায় ভারী বৃষ্টি হবে না, মূলত হালকা মাঝারি বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা আছে। ধূপগুড়ি এইভাবে যদি আমরা দেখি আপনাদের ডিটেলসভাবে জানাই, তাহলে হয়তো ভিডিওটি অনেক লম্বা হবে। তাই আমরা বলছি যে কিছু কিছু কিন্তু বৃষ্টি থাকছে এবং কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা আছে, দু এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা আছে। উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে মালদার দিকে ভারী বৃষ্টি রয়েছে, ভারী থেকে অতি ভারী। দক্ষিণ দিনাজপুর দিকে দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং পর্বত অঞ্চলগুলো থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কবে সোমবারের দিকে, বিকেল দিকে আমরা একটু আসি। বিকেল দিকে আবহাওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কারণ বিকেল দিকে বৃষ্টির পরিমাণটা আমরা প্রতিবার লক্ষ্য করতে পারি বেশি হয়। তবে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি বিকেল বা সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি আমরা মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। সাথে দক্ষিণবঙ্গে এদিকে যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বীরভূম, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায়। তাছাড়া বর্ধমানের দিকে, এদিকে হুগলির দুই এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাদবাকি জেলাগুলোর দিকে মূলত যদি আমরা দেখি শান্তিপুর, নদীয়ার দিকে, এদিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, দুই এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা দেখি এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলো থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটা কম থাকবে। তো আমরা যে আবহাওয়া দপ্তর তরফ থেকে যে আপডেটটা দিয়েছে এবং যেটা সতর্ক জারি করেছে, সেটা যে আমরা এক নজর দেখে নিই, হয়তো আরও ভালোভাবে আপনারা আরও বুঝতে পারবেন। আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন অর্থাৎ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে পেজ নাম্বার 20 নাম্বার পেজে তারা যে আবহাওয়ার আপডেটটা দিয়েছে, আজ হচ্ছে আগস্ট মাসের 2 তারিখ। নিচের দিকে আমরা আসলে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু লাল সতর্ক জারি করা হয়েছে, অর্থাৎ বলতে গেলে ভারী থেকে অতি ভারী, তার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে। 3 তারিখ হচ্ছে রবিবার, দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী এবং ভয়ঙ্করভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলির দিকে। তাছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় কিছু জায়গায়। তাছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের এই কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল রবিবার। সোমবার দিকে যেটা বলা হয়েছে, সোমবার দিকে কিন্তু এখানে বলা হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কমলা সতর্ক জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলো থেকে কমলা সতর্ক রয়েছে, সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ 4 তারিখ হচ্ছে সোমবার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে, এই 3টি জেলাতে, অর্থাৎ নিচের জেলাগুলোর দিকে। এদিকে মঙ্গলবার দিকে যেতে যাচ্ছি, মঙ্গলবার দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। সাথে যেটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। এবং দেখতে পাচ্ছি বুধবারে একই রকম আবহাওয়া, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দিকে। তাছাড়া বৃহস্পতিবার দিকে বলা হয়েছে, বৃহস্পতিবার দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলোতে ভারী বৃষ্টি রয়েছে, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গে প্রায় কিছু জেলায় থাকছে। এদিকে শুক্রবার দিকে আমরা দেখি, শুক্রবার দিকে যেটা বলা হয়েছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোতে ভারী বৃষ্টি রয়েছে কিছু জায়গায় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে সম্ভব রয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলায় কিছু কিছু জায়গাতে। এরকম তারা আবহাওয়া আপডেট দিয়েছে, সেটা আমরা আপনাদের সামনে সেভাবে তুলে ধরছি। এবং দক্ষিণবঙ্গের দিকে যে আমরা আসি, দক্ষিণবঙ্গের দিকে তারা বলেছে রবিবার দিকে যেটা বলা হয়েছে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভব রয়েছে। এদিকে বলা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোর দিকে আবহাওয়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভব থাকছে। এদিকে যেটা দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার দিকে আর সোমবার দিকে যেটা বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, তবে হালকা বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। এদিকে যদি দেখি আমরা যে 5 তারিখ থেকে 6 তারিখ, অর্থাৎ মঙ্গলবার থেকে যদি আমরা বুধবার দেখি, সেরকমভাবে কিন্তু মূলত আবহাওয়ার সেরকমভাবে কোনো সতর্ক নেই। এক কথা বলতে গেলে খুব সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনার কথা তারা জানিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিছু কিছু জায়গায়।
তো এই বুধবার দিকে যেটা বলা হয়েছে যে 7 তারিখ বুধবার দিকে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া যেটা বলা হয়েছে এখানে যে বৃহস্পতিবার দিকে সেরকমভাবে আবহাওয়ার কোনো সতর্ক নেই, অর্থাৎ বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকার সম্ভব রয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে আবহাওয়া যেটা আপডেট তারা জানিয়েছে, অর্থাৎ যেটা মানে আবহাওয়ার খবর তারা জানিয়েছে সেটা আমরা আপনাদের তুলে ধরলাম।